গরুর মাংস খেতে যারা পছন্দ করেন তারা হয়তো সবাই জানেন গরুর মাংস থেকে গরুর মাথার মাংস খেতে কিন্তু বেশি মজা। তবে সঠিক পদ্ধতিতে রান্না না জানার ফলে অনেকেই এই গরুর মাথার মাংসটা ঠিকভাবে রান্না করতে পারেন না। আজকে আপনাদের একদম পারফেক্ট রেসিপিতে গরুর মাথার মাংস রেসিপি শেয়ার করছি। তো তার জন্য দেখেন প্রথমেই একটা কড়াইতে নিয়েছি পানি, তার মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর তার সাথে লবণ দিয়েছি। এখন এখানে গরুর মাথার মাংস ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। নর্মাল গরুর মাংস রান্নার মধ্যে যেরকম পিস থাকে সেরকম করলে কিন্তু হবে না। তো ছোট ছোট পিস করে নিয়ে এখন ভালোভাবে একটু এরকম ফুটিয়ে নিব, এতে করে এই যে ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসবে আর কোনো গন্ধ থাকলে সেটাও চলে যাবে। এখন কড়াইয়ের ভিতরে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, তার মধ্যে গোটা গরম মশলা, একটা কালো এলাচ, 4টা নিয়েছি শুকনা মরিচ আর তার সাথে 2-3টা তেজপাতা দিয়ে আর হাফ চা চামচ জিরা দিয়ে আমি এই যে ফোড়নের জন্য এগুলোকে একটুখানি ভেজে নিলাম। তো তারপরে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি একদম লাল লাল করে ভেজে নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, এগুলো দিয়ে এখন নাড়তে থাকবো। চেষ্টা করবেন এটা রান্না করার সময় সবসময় একদম ফ্রেশ মশলাটা বেটে নেওয়ার জন্য। তো মশলাটা একটুখানি ভেজে নিয়ে এখানে আরেকটা মশলা দিব, তার মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরা, 1 চা চামচ মৌরি, দারুচিনি, তার সাথে 1 চা চামচ কালো গোলমরিচ, সামান্য একটু জয়ফল, সামান্য জয়ত্রী আর তার সাথে 2টা এলাচ দিয়ে ব্লেন্ডারে হালকা একটু পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর দেখেন এই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে আরও কিছু শুকনো মশলা যাবে, তার আগে এই মশলাটাকে ভালোভাবে একটুখানি ভুনা করে নিতে হবে। তো এই মশলা যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণে, স্বাদ মতো দিয়েছি লবণ। এগুলো দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম ভাজা ভাজা হচ্ছে। তো মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে সিদ্ধ করে ভাপিয়ে নেওয়া গরুর মাংসের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু গরুর মাথাটা ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। তো দেখেন একদম ভালোভাবে এখন আমি ভুনা করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু। গরুর মাথা ভুনা করার সময় একটুখানি আলু দিয়ে দিবেন, দেখবেন অনেক বেশি টেস্ট হয় খেতে। আবার শুধু শুধু ভুনা করা যায়, তবে আলুটা এরকম ছোট ছোট পিস করে কেটে দিলে স্বাদটা মনে হয় যে আরও বেশি বেড়ে যায়। তো এগুলো দেওয়ার পরে মানে আলুগুলো দেওয়ার পরে জাস্ট 2-3 মিনিটের জন্য একটুখানি মশলার সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব, আর এরপর দিয়ে দিব গরম পানি। যে কোনো মাংসের তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো গরম পানি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে মাংসটাকে একদম ভালোভাবে আমি সেদ্ধ করে নিব। যতক্ষণ না সেদ্ধ হবে ঢাকনাটা তুলব না, এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব। যখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে নিয়ে এই যে অবশিষ্ট ঝোলটা দেখছেন, এত ঝোল তো আমি রাখবো না যেহেতু ভুনা করছি। তো এই ঝোলটাকে একটুখানি জাল দিয়ে তারপর শুকিয়ে নিব। এরপর একদম লো আঁচে রেখে দিব। যখন উপরে তেলটা ভেসে উঠবে তখনই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু গরুর মাথা ভুনা। তো এভাবে কিন্তু আপনারা রেসিপিটা ট্রাই করে খেতে পারেন, অনেক বেশি টেস্ট হয় খেতে। আর গরুর মাথার মাংস কিন্তু এমনিতেই অনেক টেস্টি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।